বন্ধুরা সকাল সকাল চলে এসেছি গ্রামে, এবার দেখতে থাকুন। চলো আয় ভাই, আসো ভাই, চলো ভাই। আজ গ্রামবাসীদের জন্য সুন্দর তাজা লাউ নিয়ে যাব। এই লাউ বাগান থেকে লাউ কেটে নেবো আজকে। ধরো ধরো দে। বাহ বাবা, ওটা কাটবা? আচ্ছা আচ্ছা, না বলে এই দেখো লাউ। ধরো। আরে চ, আর লাউ লাগবে না, অনেক লাউ হয়েছে, চ। বন্ধুরা আজ এই লাউ গ্রামবাসীদেরকে সুন্দর একটা রেসিপি বানিয়ে খাওয়াবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগছে। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমাদের ফ্রেন্ডশিপ কিচেনে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর আজকে আমরা চলে এসেছি একটি সুন্দর গ্রামে। গ্রামবাসীদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর রেসিপি। আপনারা সাথে থাকুন এবং রেসিপি গুলো দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি দেখে কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আমাদের সব জোগাড় জানতে হয়ে গেছে, চলো এবার শুরু করি। ওয়েলকাম টু আওয়ার ফ্রেন্ডশিপ কিচেন। বন্ধুরা জোগাড় জানতে সব হয়ে গেছে, চলুন এবার রান্নাটা শুরু করে দিই। ভাই কি মাছ নিয়ে এসছো? আমার বটি রেডি, দাও আমি মাছটা কাটি। আজকে তোমার জন্য খুব ভালো একটা সারপ্রাইজ আছে গো। আমার জন্য সারপ্রাইজ আছে, দেখি নিয়ে আসো। আমি তো শুনতে পাচ্ছি না একা। এই দেখো দেখো। আরে বাপ রে, এত বড় মাছ! হবে তো, কাটতে পারবে তো? হ্যাঁ কাটতে হবে। একটা আছে, দাঁড়া। আরো একটা? এই দেখো। এ বাপ রে, ঠিক আছে, আরো আছে, আরো আছে। আবার চিংড়ি? হ্যাঁ, মাছটা দেখো না, আমি তো অত ভালো বুঝি না, দেখো তো মাছটা। না না, মাছটা হেভি মাছ আছে। এই মাছের একটা জিনিস দেখো, এর দাঁতটা দেখো, দাঁতটা বহুত ধার, কিন্তু বিশাল ধার, বহুত ধার কিন্তু যাতে। এই দেখো, এই তো এই আঙুল লাগলে কিন্তু কেটে খুব সাবধানে একদম। কেটে না। আর একটা জিনিস আছে দেখবা, এই মাছের এখানে যতই গিট লাগাবা গিট পড়বে না। এই দেখো, এই গিট মারলাম তো, এই দেখো চলে আসলো, কি নতুন একদম। তাই তো, দেখি তো একটু। তুমি দেখো, ট্রাই করো। এরকম হয় কেন? হ্যাঁ টানো, এই দেখো। ছিঁড়ে গেল। হ্যাঁ বাহ। এটা বোয়াল, বোয়াল মাছ। এটা আড়ত থেকে আছে, আড়ত থেকে। ওটা চিংড়ি। হ্যাঁ বড় বড় দাঁত। হ্যাঁ, হাত দিলে কেটে যাবে। হাত দিলে হাত কেটে যাবে দাঁতে। সাবধান করে কাটো। মাছটা খুব ফ্রেশ মাছ। সকাল সকাল চলে এসেছি গ্রামে। আজকে গ্রামে আসার সময় ক্ষেত থেকে কচি লাউ হাতে নিজে কেটে নিয়ে এসেছি আমরা সবাই মিলে। আজকে গ্রামবাসীদের জন্য লাউয়ের একটা সুস্বাদু রেসিপি হবে, লাউ চিংড়ি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনাদের। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে লাউয়ের কিন্তু সত্যি লাউগুলো যেরকম টাটকা সেরকম কচি লাউ, বল ভাইরে, একদম ক্ষেতের তাজা লাউ। বটি হলে খুব ভালো কাটা যাবে। কচি একদম, কচি না, আবার তাজা। আমার লাউটা দেখ, পুরো তবলা। ডুম 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 ডুম।
লাল টকটকে বন্ধুরা আজ তো কাটাকুটির বেশি কিছু নেই, লাউ ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে, আর সাথে মুগের ডাল, আর সাথে বল মাছের কালিয়া। তো আজকের রেসিপি গুলো কিরকম হয় অবশ্যই দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কিরকম লাগছে আমাদের ভিডিওগুলো। কি যাচ্ছে হ্যাঁ কি খবর গো তোমার? এই তো হয়ে গেছে? কাচ্ছি মাছের পিস করতে হবে। পিস করবো আগে মাথাটা ইয়ে তার দাঁতে যা ধার এই দেখো দেখেছো এই জন্য আস্তে 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 মাথাটা কাটলেই হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ মাথাটা কেটে পিস করবো ব্যাস হয়ে যাবে। ও দিদি, কতদূর গো তোমাদের চিংড়ি মাছ? ভালো কাজ দিয়েছিল তোমাদের আজকে। এই, তুই চিংড়ি মাছ ছাড়ছিস? সুন্দর করে মুগ ডাল বানিয়ে নেবো, তাই কড়াই গরম হয়ে গেছে, ডালটা ভেজে নেবো। ডালটা আমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়ে নেবো। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, সব একসাথে দিয়ে দিব। শুকনো লঙ্কা তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। মাছটা সুন্দর করে কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেবো। দাদা রে এ মাছ না খাসি ফেল। বাবা একটু হলুদ দাও। ছিল ছিল নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার পাতি লেবুটা দিয়ে দেবো। পাতি লেবুটা দিলে কি হবে, মাছের টেস্টটা খুব বাড়বে। এবার বাতি হয়ে গেছে, রসটা নিয়ে এবার একটু মাখিয়ে নেবো। হ্যাঁ মাছ এবার রেডি। গ্রামবাসীদের জন্য লয়ে আছি সুন্দর বোয়াল মাছ। তো সেই বোয়াল মাছের ঝাল রানবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন সব মাছগুলো সুন্দর করে ভেজে নেবো। মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এক এক করে এবার সব মাছগুলো ভেজে নেবো। মামা হ্যাঁ বলো। দেখো আর ভাজলাম না কিন্তু। না না, সুন্দর ভাজা হয়েছে। ভাইয়ে টমেটো কিসে দিবি? মাছে মাছে ছোট ছোট করে কাটবো তো। সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে কাগজের ফোড়ন দিয়ে লাল তরকারি হবে। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি, তাতে চিংড়ি মাছটা ভেজে নেবো। চিংড়ি মাছটা ভেজে নেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফোড়ন,
ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আমার লাউটা নিয়ে আসো। আস্তে 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 আস্তে। দে 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 সব একবারে দিয়ে দে। মামা কড়াইতে ধরবে তো মামা? এখনই কমে যাবে, ও মামা এখনই কমে যাবে। লাউ লাউটা একটু মজলে সুন্দর করে কমে আসবে। আজকে লাউটা বলো মামা, ডাইরেক্ট একদম একদম গাছ থেকে কেটে নিয়ে এসছি একদম। হ্যাঁ, টাটকা লাউ পুরো। টাটকা লাউ একদম কচি কচি। লাউ ঠান্ডা, লাউ অনেক শরীরে জলের ঘাটতিও মেটা, জানো। বোয়াল মাছের ঝাল রানবো। বোয়াল মাছ তো ভাজা হয়ে গেছে, এখন গ্রেভিটা করবো। ফোড়নে নিয়ে নিচ্ছি কালো জিরা, সাদা জিরা, শুকনো লঙ্কা। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। মশলাটা খুব সুন্দর কষে গেছে, এবার দিয়ে দেবো সরষে বাটাটা। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো। বোয়াল মাছের ঝালটা আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। মামা লাউ ঘন্ট হয়ে গেছে, এটা কিন্তু বল মাছের ঝোল হয়ে গেল। হ্যাঁ, বোয়াল মাছের ঝাল পুরো রেডি মামা। তুই গ্রাম মাছের সবাইকে ডাক, বসিয়ে দে। বন্ধুরা, আমাদের রান্না বাড়িতে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এখন গ্রামবাসীদের খাবারটা পরিবেশন করে দেবো। আর আপনারা এইভাবেই আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন। আর যারা যারা ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আমাদের যে গ্রামে এসে এত বড় রান্না বান্না, এটি শুধুমাত্র একটি কন্টেন্ট নয়, এর মধ্যে আছে আমাদের ভালোবাসা ও আন্তরিকতা। আপনাদের হাসি মুখের যে আনন্দ, এটাও আমাদের কাছে অনেক বড় পাওনা। আপনারা এইভাবে আমাদের কাছে সাথে থাকবেন, যাতে আমরা এইভাবে আরো মানুষের কাছে পৌঁছাতে পারি। লাউটা সুন্দর সেদ্ধ হয়েছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। এটা সব কি আলু মাঠ দিয়ে তুলে নিয়ে আসলে? লাউয়ের তরকারি আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আরে তুমি এখানে এসে বসো না। Rumahnya koyok banget. তারপরে কত
একদম দেখলে হবে আরে এটা দুজন না কি করছো এই তো আপনাকে দেবো তো দিলাম দিদি Dulu mana koyak boleh. হ্যাঁ রান্না বান্না ভালো হয়েছে সুন্দর হয়েছে কাকু হেবি সুন্দর হয়েছে তাই হ্যাঁ তুই কি বলছিস ভালো ভালো খেলি আজকে রান্না বান্না ভালো হয়েছে বন্ধুরা আজকে আমরা যে মানব সেবা নিয়ে গ্রামে এসেছিলাম তা আজ সম্পূর্ণ হয়েছে সবার খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেছে আর আজকের ভিডিওটি এখানে বাড়াচ্ছি না আবার দেখা হবে নেক্সট কোনো জায়গায় নেক্সট গ্রামে অন্য কোনো গ্রামে নতুন কোনো এপিসোড নিয়ে আজকে এখানে শেষ করছি টাটা টাটা